৩০০ কোটি বছর আগে মঙ্গল গ্রহে সমুদ্র সৈকত ছিল। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য প্রকাশ করেছেন চীন ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। তারা বলছেন, মঙ্গল গ্রহের উল্কা বিশ্লেষণ করে গ্রহটিতে পানির উপস্থিতির এ তথ্য জানা গেছে। বিস্তারিত সৈয়দ নওশাদের টেক্সট রিপোর্টে। কেমন ছিল মঙ্গল গ্রহের পরিবেশ জানার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এই ধারাবাহিকতায় সম্প্রতি মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধে ৩০০ কোটি বছর আগে বিলুপ্ত হওয়া সমুদ্র সৈকতের সন্ধান পেয়েছেন একদল বিজ্ঞানী। চীনের ঝুরং রোভারের সংগ্রহিত তথ্য বিশ্লেষণ করে এই সমুদ্র সৈকতের সন্ধান পাওয়া গেছে। PNAS-এ প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে এমনই তথ্য প্রকাশ করেছেন অনুসন্ধানে অংশগ্রহণকারী চীন ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গল গ্রহের উল্কা বিশ্লেষণ করে দেখা গেছে প্রায় 450 কোটি বছর আগে সেখানে পানির উপস্থিতি ছিল। শুধু তাই নয়, 360 কোটি বছর আগে মঙ্গল গ্রহের প্রায় অর্ধেক অংশ জুড়ে ছিল মহাসাগর। এই অনুসন্ধানের বরাত দিয়ে CNN বলছে, মঙ্গলে 300 কোটি বছরের পুরনো এক সমুদ্র সৈকতের খোঁজ পাওয়া গেছে। চীনের গুয়াংঝু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জিয়ানহুই লির নেতৃত্বে পরিচালিত এ গবেষণায় চীনের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থার পাঠানো ঝুরং রোভারের সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে শত শত কোটি বছর পুরনো উপকূল রেখায় সন্ধান মিলেছে বেশ কিছু শিলারও। ধারণা করা হচ্ছে সমুদ্রের পানির কারণে প্রভাবিত হয়েছে এসব শিলা। নতুন এই গবেষণার ফলে সমুদ্র থাকায় মঙ্গল গ্রহে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ ছিল বলেও ধারণা করছেন বিজ্ঞানীরা। 2020 সালে মঙ্গলে ঝুরং রোভারটি প্রেরণ করে চীন। 2021 থেকে 2022 সাল পর্যন্ত ইউটোপিয়া প্ল্যানেটিয়া নামের এই এলাকায় অবস্থান করে তথ্য সংগ্রহ করেছে চীনের মহাকাশে পাঠানো এই রোভারটি। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।